একদিন 3.5 হাত মাটির তলে সব যাওয়া লাগবো। মাটির শরীরে মাটিয়ে খাইব। কোনো জোয়ানোর জোয়ান কি রইছে না, কোনো বেটার বেটাগিরিও রইছে না, কোনো বেটির বেটিগিরিও রইছে না। তারা ওই জাহানো বেটাগিরি করিয়া গেছেন। যারা এখনো কবরও গেলে মানুষে তারারে তুকাইয়া গিয়া জিয়ারত করে, তারার বেটাগিরি রইছে। আসিয়া মরিয়ম এরার বেটিগিরি রইছে, এরা হাজিরায় কুদসিয়াত আসেন। খাদিজা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার বেটিগিরি রইছে, তারা হাজিরায় কুদসিয়াত আসেন। বিবি রহিমার বেটিগিরি রইছে, এরা হাজিরায় কুদসিয়াত আসেন। বেটাগিরি রইছে তারার ইমাম হাসান বশির রহমতুল্লাহ আলহি, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলহি, সিদ্দি সকতি রহমতুল্লাহ আলহি, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলহি, কৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহি, খাজা বাহুদ্দিন নকশবন্দি বুখারি রহমতুল্লাহ আলহি, খাজা আজমেরি, খাজায় খাজাগান, দাতা গঞ্জবক্স, এই যারা আসলা এরার বেটাগিরি আসিল, এরার বেটাগিরি রইছে। আর আমরা লাখান যারা দুনিয়াত উদাসীন হইয়া ঘুরেছি, মাটির তলে মানুষে ফালাই আইছেন। মরকি আইলে মুরুখ জেলা ইটা মারি ফালাইন, ওলা মানুষে ফালাই আইবা, আর কোনোদিন খবর করতে নাই। এর লাগি আমরা বুজর বিটে লইয়া আওয়া দরকার যে আমরা ইমানদার হওয়া দরকার, ইমান চর্চার দরকার, নেক আমল করা দরকার, চরিত্র গঠন করা দরকার। চরিত্রহীন পুরুষ মহিলা পশুর চাইতে আরো নিকৃষ্ট। কারণ পশু যারা, তারার আল্লাহ কিতা হইত না, কিয়ামতের দিন তারার মাঝে যে জালিম হইব, মজলুম রে আল্লাহ শক্তিশালী বানাইবা, আর জালিম রে আল্লাহ দুর্বল করে দিবা। জালিম রে দুর্বল করে দিয়া আল্লাহ মজলুম রে শক্তি দিয়া কইবা যে তুমি এরে মারো। মারিয়া যখন মায়ের টানাতে তাই বদলা লই দিবা, আল্লাহ কইবা তুমিও নাই তাইও নাই, দুজনটা শেষ করে দিবা। হোক সুবহানাল্লাহ। কিন্তু মানুষের বিচারিলে হইতো না। মানুষের বিচার জীবনের সমস্ত আমলটা আল্লাহ পাককে রেকর্ড করবা। ও যে আমি মাতিয়ার রেকর্ডও নানি, সামান্য বেশম হইলে এটার লাগে আমি মানুষের কাছে জবাব দিতাম করা লাগবে। যে কোনোরূপভাবে কিয়ামতের দিন ফাই ফাই করিয়া, ফরত ফরত করিয়া, সেকেন্ড সেকেন্ড করিয়া, মুহূর্ত মুহূর্ত করিয়া, লম্হা লম্হা করিয়া আপনার আমার সমস্ত জীবনে আল্লাহ পাকে উপস্থাপন করবা। এইটা দেখিয়ে আমরা কেউ খুশি আর কেউ আফসোস করব যে হায় রে হায়, যদি আমি বালা খামো আমার সময় কাটাইতাম, নমাজের সময় আমি নমাজ পড়তাম, আমি যদি আল্লাহর ইচ্ছা মুআফিক আমার জীবন কাটাইতাম, আমি যদি আল্লাহর হাবিবর আনিত জীবন ব্যবস্থারে আমি আমার জীবন ব্যবস্থা হিসাবে বাঁচিয়ে নিতাম পারতাম, তাহলে আজকে আমার এই দশা হইত না। আমি আজকে জাহান্নামও, কাফির হল, দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মানুষ হল, তখন জাহান্নামও থাকবা। আজকের ট্রাম্প, আজকের নেতানিয়াহুর মতো মানুষ কাল কিয়ামতের দিন একটা ফকিরের চাইতে, একটা পথিকের চাইতে, একটা মুসাফিরের চাইতে, যার বাড়ি নাই, ঘর নাই, মাথা গোজাইবার কোনো জায়গা নাই, তার চাইতে আরো দুর্বল হইবা, আরো নিকৃষ্টতর হইবা। আল্লাহ দুর্বল অসহায় বিপন্ন মানুষ সকলের মর্যাদা দিবা যে তোমরা দুনিয়াত কষ্ট করছো, দুনিয়াত থাকতে খান দিছো, আজকে তোমরা আমি উচ্চ মর্যাদা দিলাম। যারা দুনিয়ার দাপট দেখাইছে, ব্যক্তিত্ব দেখাইছে, ক্ষমতা দেখাইছে, আমার মাটির উপরে, আমার জমিনের উপরে আমার বিরুদ্ধাচারণ করছে, লাদিন আসিল, বেদিন আসিল, ধর্মহীনতা আসিল, দিনরে পরোয়া করছে না, নামে মুসলমান, খামে কিচ্ছু নাই, মুসলমানই হচ্ছে কোনো গুরুত্ব দিছে না। আল্লাহ এরারে কবর তনে, হাসর তনে একবারে জাহান্নাম ওর ভিতরে এরারে রাখতে 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 প্রত্যেকটা সেকেন্ডে লাখো কোটি বছরের কষ্ট অনুভব করবো। নাউজুবিল্লাহ।
এর লাগে আল্লাহ কইন কামিয়াব হইবে তারা যারা ইমানদার, যারা নেক আমল করছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইন যে এরারে আমি ফালানুহনিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তারারে আমি একটা পুত পবিত্র সুন্দর জীবন দিমু। মানুষে আল্লাহ নূরের বদন দিবা, নুরানি জিসিম দিবা, নুরানি চোখ দিবা, নুরানি খান দিবা, নুরানি হৌর অখল দিবা, গিলমান অখল দিবা। যে গিলমান অখল চিরতরে এই যে বালক আছে আর কোনোদিন যুবক হইতো নাই। সুবহানাল্লাহ হুকা। যারা ব্যস্ত যাইবা এরা বুড়ো হইবা না জোয়ান হইবা? সব যুবক হইবা। কন্যা আলহামদুলিল্লাহ। পুরুষরা 25 বছরের যুবক, মহিলারা 18 বছরের যুবতী। আল্লাহ পাকে এরারে বানাইবা, এরা চির যুবক, চির কুমারী, এরা কোনোদিন আর বৃদ্ধ হইতো না। বুড়া মানুষ মারা যাইবা, বেশ তুইলে জোয়ান হয়ে যাবা। মাত্র ক আল্লাহ নবী সালাম এক বুড়ি মা আলোকে ডং করেন, কোন গো বুড়ি মা ব্যস্ত যাইতে নাই। এর অর্থ কি তা বুড়া মানুষ বুড়ি বেঠিন ব্যস্ত যাইতে না। রসুল্লাহ তানে একটু দুর্বল করলা, দেখি চিন্তা করলা, আবার কইন তুমি যখন ব্যস্ত যাইবা তখন বুড়ি থাকতে না, তুমি যুবতী হয়ে যাবা। সুবহানাল্লাহ। তো এর লাগি আজকাল ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর। আজকে ওখানে যদি সামান্য একটা ডুল খালি কোনো বাড়ি হইতো, বেটান বাড়ি আইল না, ঠিক না না? কিন্তু এই মাইকিং, এই পোস্টারিং, এই ব্যানারিং, এই প্যান্ডেল, এই বিছানা, এই সামিয়ানা, এই স্টেজ, কোনো মানুষ নেই। আমি দীর্ঘ সময় আমার সভাপতি হিসাবে দেখছেন, আমি অফিসে বইয়া খালি চিন্তা করলাম যে মানুষ 60টা চাউল বুনা, এর চেয়ে বেশি কিচ্ছু নাই। এর লাগি জীবন দিতে রাজি। তো আল্লাহর কালাম আমি কইয়া রাইতে দেখবো একটা মানুষ পাইতে নাই, 5টা মানুষ পাইতে না। কইয়া ইয়ার কারণ কিতা? মানুষ যেটা পাওয়ার এটা পাইলিছে, ইনো তার কিচ্ছু পাওয়ার নাই, হে ইনো খেনে আইতো। আপনি বুঝেন যে দুজখ আর বেহেশত দুইটা জায়গা, এটার মধ্যে মানুষ কোন দিকে ঝুঁকাইল আলামতে বোঝা যায় কি যায় না যায়। এর লাগি ওলামাই কেরাম হল পেরেশানি করবা, মেহনত করবা, কিন্তু মানুষের দিকে আইতা না। খেনে বলে মানুষের দিল তনে আস্তে 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 দিন ইসলামর মজা, আমল আখলাকর মজা আস্তে আস্তে দূর হয়ে যাব। আর বেশিরভাগ মানুষের সর্বনাশ ঘটাইছে কিতায় বলে মোবাইলে মানুষের ধ্বংস করে দিচ্ছে। সর্বোচ্চ ধ্বংসস্তূপের মধ্যে মানুষের ফালাই দিচ্ছে মোবাইলে। এই মোবাইল আমরা লাগি আত্মঘাতী, এই মোবাইল আমরা লাগি আমরার জীবন নষ্টকারী। আল্লাহ আমরারে হেফাজত করুক, সালামত করুক, আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আল্লাহর বন্দা আমার মাঝে যারা কালিমা পড়বা এবং মৌত পর্যন্ত ইমানের রূপে সাবিত কদম তাহবা, রব্বুল আলামিন রহমান রহিম আল্লাহ তারারে একদিন মাফ করিয়া জান্নাত দিবা। জাহান্নামর ভিতরে বহুত মুমিন হল থাকবা, যারার মধ্যে সবচাইতে বেশি গুনাহগার মুমিন যে জাহান্নামও থাকবা। সবচাইতে খালি আপনার আমরার মাঝে নাই, আস্থা জাহানোর মাঝে সবচাইতে দুর্বল, এর চেয়ে বেআমল কোনো মানুষ নেই। কিন্তু তার ভিতরে কলমা আছিল, আল্লাহ রসুলের বিশ্বাস আছিল। এই মানুষটারে আল্লাহ জাহান্নাম তনে তুলবা সব পাপিষ্ট পাপাচারী গুনাগার হলোর বাদে তুলবা। বুঝছেন না? একবারে বাদে দেন তুলবা, একবারে বাদে। আপনি বুঝো কত লাখ কত কোটি বছর যাইব, এটার হিসাব কেউ হইতাম পারতাম না, শাস্তি তাহবা। কিন্তু নাকি সুপারিশ শাফাআতের ওসিলায় আল্লাহ তুলি আনবা, কিন্তু সর্বশেষে তারে আনবা। এটা একটা সাই, বুঝুন তো, আংটা তো নাকি তো হয় সাই হয়। সাই কিলা বলে এত পাতলা, একটা সাইরে একজন মানুষের ধরা সম্ভব নয়। এটারে ধরা বড় কঠিন। এইরকম জ্বলতে 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 সাই হয়ে যাবা। ও সাই তো আওয়াজ আইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ আইব। এটা খেরুর খানে ধরতো নাই, খেরুর খানে ধরতো নাই, খেরুর খানে ধরতো নাই।
ইটা ধরবো আমার আল্লাহর রহমান রহিমর খানে ধরবো সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ এই এই দুর্বলের আওয়াজ আল্লাহ শুনবা, তার আওয়াজ এত দুর্বল হইব যে তা অন্য কেউ শুনতা না, আল্লাহ শুনবা। আল্লাহ ফিরিস্তালের ওটা সাইরে তুলিয়া আনো, ফিরিস্তা হলে আনবা, আনিয়া কইবা তুমি তাই নৌ সাইরে আবে হায়াত ফলাও। আবে হায়াত হইল ও পানি যে পানিত চাই দিলে আস্তে আস্তে মানুষের শরীর পুনরায় স্ট্রাকচার গঠিত হইব, বুঝছেন না? যেলা এককাত্রা নাপাক পানি তো মানুষ আল্লাহ বানাইছেন, ওলা চাই তো আল্লাহ পাকে পানি ছাড়বা। আর পানি লাগি লাগি সময়ের পরিবর্তনে এই মানুষটা আগে যে মানুষ আছিল ও মানুষ হয়েছে। আল্লাহ পারবানি একবার যে আল্লাহ পারেন ই আল্লাহ সাহিত্যরে বানাইতে পারেন। এর লাগি এক বিছাড়া খুব বড় গুণাগার, এটা বনি ইসরাইলের ঘটনা। বড় গুণাগার মরবার আগে তার আওলা দলের কইছে রে বেটাইন, আমি তো মরলে গিয়ে দুজক জ্বলতাম, এক কাম করিও, আমি মরি গেলে আমারে জ্বালাইয়া সাই করিয়া আর নদীত ছাড়াই দিও, বাসাই দিও। মানুষে আল্লাহরে ডরাই গেছে, সিদ্ধান্ত ভুল নিছে, কিন্তু ডরাইছে কারে? আল্লাহরে। আমার শাস্তি দিব, আমি তো অত গুণা করছি, মাপ পাই মনে। তবে ফুয়া আনতে কিতা করছেন, বাপ মরার বাদে বালা করে জ্বালাইছেন, জ্বালাইয়া সাই নদীত ছাড়ছেন। নদীর যে ছাড়ছেন, আল্লাহ নদীরে অর্ডার করবা, নদী যেন আমার বন্দারি সাই যেটুমা আছে সব তুমি এখানে করে দাও, তোমার দায়িত্ব দিলাম। নদীয়ে আল্লাহর হুকুমে সাইরে এখানে করিয়া কিতা করে দিব, মানুষের সুরত আল্লাহ দৌড়াই দিবে। সাই এখানে করে দিব, আল্লাহ মানুষের সুরত দৌড়াই। আল্লাহ জিজ্ঞাইবা, ও আমার বন্দা, তুমি তোমার আওলা দখলরে তোমারে জ্বালাইয়া সারখার করিয়া নদীত ফেলাইবে লাগে খেনে কইলাই বলে, আল্লাহ আমি যে পরিমাণ পাপ করছি তুমি আমারে শাস্তি দিবা ডরাইয়া, আল্লাহ আমি কইছি আমারে জ্বালাই দিবার লাগে। তুমি আমারে ডরাইয়া ইটা করছো না নি? আল্লাহ এখন যাও, তুমি যখন আমারে ডরাই গেছো তোমার আমি মাফ করে দেব। হাজরিনে কেরাম, যে সমস্ত মানুষ বেপরোয়া হয়ে গেছে, হে বেপরোয়া ইয়া নিরাশ হয় না যেন। আল্লাহ এখন লা তাকনাতু লা তাকনাতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই আমার রহমত তনে নিরাশ হইও না, তুমি তাই আমার রহমত তনে নিরাশ হইও না। আমার রহমত তনে নিরাশ হইবা কাফির অকল, অথই না খার হইবা, তারা কইবা ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কইবারে আমরা রে মরার বাদে খে জিন্দা করল, মান বাসানা মিন মারকাদিনা, আমরার কবর তো। তারা রে জবাব দে হইব, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তোমার তান্ডে জিন্দা করছেন রহমান আল্লাহ, আর তোমার তানের নবীয়ে কইসলাম মরার বাদে তোমার তান্ডে জিন্দা করবা। এই কথাটারে আল্লাহ সঠিক করছেন, বাস্তবায়ন করছেন। সুবহানাল্লাহ। কিতা কইন রাসূলুল্লাহ কইছেন আমরা মরার বাদে জিন্দা হইম? হ্যাঁ, সূরা ইয়াসিন শরীফের মধ্যে আছে, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। নিশ্চয় আমি তোমাদের মরার বাদে জিন্দা করবো, তোমাদের যেটা আমল করছো তা লেখাইয়া রাখবো, আর কিতা করবো তোমাদের সামনে এটার এক সময় পেশ করবো। তুমি যাই মরার বাদে তোমাদের আওলা দেখলে তোমাদের লাগি যে নেকি ফাটাইছেন, ই নেকিও লেখকে রাখবো। তোমাদের চাকরি দেখলে যে আমল করছেন তারা নিজে পড়েছেন, তারা চাকরি দখলরে পড়াইছেন, তার বদলা যত সব হয়েছে অত তোমাদের লেখাইয়া তোমাদের লাগি লেখকে রাখো। সুবহানাল্লাহ। তুমি যেন পাইবা সব পাইবা। আমি বেশম করতাম না, আমি বেশম করতাম, আমি জুলুম করি না, আমি হইলাম মাহবুদ, আর তুমি তাই নইলে আমার আব্দ। তোমাদের উপরে জুলুম করা আমার খাম নাই।
মান আমিলা সালিহাম ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যারা নেক কাম করবা এই নেক কামরে আমি তোমার পক্ষে রাখমু, যারা বদ কাম করবা তোমার তানোর বদ আমলটা তোমার তানোর বিপক্ষে রাখমু। আমি বদলা দিতে সামান্যতম বেশম করতাম নাই। ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বন্দাগুলোর উপরে জুলুম করনেওয়ালা নাই খোকা। আলহামদুলিল্লাহ। না, আল্লাহ জুলুম করতে না, আল্লাহ জালিম নাই, আমরা জালিম। আল্লাহ ইনসাফ করেন, কথা ঠিক নেই না? হযরত হাজিরিন, এর লাগি প্রত্যেকটা মানুষের তার কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহর কাছে একদিন জবাব দিতে করা লাগবো, মরে গেলে শেষ নাই। না, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. হায় রে হায়, আল্লাহর শক্তির কথা এই কয়টা আয়াতের মধ্যে আল্লাহ কয়। ও আমার হাবিব, আপনি খোকা আসিফ নেওয়াইলে আইয়া রসুল্লাহর সামনে কোনো একটা কবর তনে মরা হাড্ডি লইয়া আইটা মারছে, আর হাড্ডি জুড়ি জুড়ি হইয়া গেছে, কি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর এরপরে জিকায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তা মরা হাড্ডি তনে আবার তাই দিতা করলে তা পারবানি? আল্লাহ এখন আপনি কই দেখা ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, তাই দিতা করতে পারবা, কারণ তাই পয়লা একবার বানাইছেন। পয়লা তো নাপাক পানি তনে বানাইছেন, একবার বানানির বাদে দুসরা বার বানানি সোজা হয়, দুসরা তনে তিসরা বার সোজা হয়, তিসরা তনে চৌঠা বার সোজা হয়। মানে যতবার বানাইবা তখন যে কাম করবা এটা খালি সোজা হয়। সুতরাং আল্লাহ যখন বানাইতে পারছেন পয়লা, তাহলে বাদেও আবার বানাইতা পারবা। কইনা সুবহানাল্লাহ। وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। যে পানি তনে আল্লাহ গাছপালা বানাইন, যে গাছরে সিফা মারলে পানি বার হয়, ও গাছ তনে আল্লাহ আগুন বার করতে পারেন। সুবহানাল্লাহ। ইত্যাদি ই লাকড়ি তুমি তেন চুলা তারাইয়া, ই লাকড়ি তনে তুমি তেন আগুন বানাইয়া, আগুন তনে তুমি তেন উপকার লাভ করো। বলেন না, এখানে তো গ্যাস আগে খিতা আছিল, লাকড়ি আগে লাকড়ি আছিল। তো যাই হোক, চাপ হল আল্লাহ কইন আল্লাহ পানি তনে আগুন বার করতে পারেন, সবুজ গাছ তনে আল্লাহ আগুন বার করতে পারেন। এই নিলে আল্লাহ أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم। متنا تعين فرسن نبولي بدو فروا إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। তান হুকুমর পাওয়ার হইল তখন তাই যখন কইন কোনো কিছুরে ওই যাও, লগে লগে ওই যায়। খালি কইন ওই যাও, ওই যায়, ও হয়ে যায়, হয়ে যাও, হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝছি না? ও আল্লাহ কইলে আমি পারবো, পারবানি আল্লাহ? এর লাগি আমরা তো মুসলমান, আমরা মুসলমান কিন্তু মরিয়া আর একবার দুনিয়াতে মরি না, না আমরা আর গেলে আর কোনদিন ফিরে যেতাম না। হিন্দু মানুষের ধারণা যে আমরা যদি মরি তে কমপক্ষে 7 বার আবার ফিরিয়ে আইম। কয়বার? 7 বার আইবা ফিরিয়া কেন তাই না? আবার ভালো হয়ে যেতাম, ভালো হইয়া আবার যাইতা। হ্যাঁ, তো একবারে যদি ওই নাতে আর একবার সুযোগ পাইবা, 2 বারে ওই নাতে আর একবার হইবা, 3 বারে ওই নাতে আর একবার হইবা, 4 বারে ওই নাতে আর একবার হইবা, 5 বারে না হইলে আর একবার হইবা, 6 বারে না হইলে আর একবার হইবা, 7 বারে না 6 নম্বর বারে না হইলে 7 নম্বর বার কি হইব পাইবা, আর 7 নম্বর বার না হইলে আর পাইতা নাই।
ইতে হইল টানটানোর হিসাব। কিন্তু আমরা তো ইলাকারে পাইছি না যে তাই কইছেন আমি মাফ করে গেছিলাম আর আমার আবার ফাটাইছেন ওটা মাফ করে যাইতাম, পাইছেন এখানে? জি না, আমরা কিতা পাইছি لإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون أتفري جل আর মরা লাগবো ثم تردون إلى عالم الغيب আমরা ফিরিয়া দুনিয়ায় থাইতাম না, আমরার মালিকের কাছে যাইমু فينبئكم بما كنتم تعملون আর মৌতের বাদে আল্লাহ আমরা নাকি বদি সব তা আল্লাহ জানোই না আমরা অবগত করবা সুবহানাল্লাহ। ফায়ুনাব্বিউকুম তোমাদের খবর দেওয়া হইব, তোমাদের কিতা করাইব খবর দেওয়া হইব, মানে আমরা যেটা যেটা করছি তা জানানি হইব। আমরা জানি যে আমরা মরলে ও আমলের কিতা করতে তা জানাইব, ও অনুযায়ী শাস্তি হইব নাইলে আরাম হইব। আর তাই কইতরা যে 7 বার নাকি তানটানটে ফিরিয়া দইব, এর বাদে বালা না হইলে শাস্তি দেওয়া হইব। এ তানটানোর ওইতো পারে, কারণ আমরা তো একজন আর তানটানোর 33 কোটি জন, এনে কেউ কইতে পারেন দেও, কেউ কইতে পারেন রাখো। হ্যাঁ, আগে যাক, এর লাগি আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করা দরকার। আল্লাহ যে আমরা রে মুমিনের গরের মুমিন, মুসলমানের গরের মুসলমান বানাইয়া দৈন্য করছেন হোক আলহামদুলিল্লাহ। কারণ যদি আমরা অন্য ধর্মের মানুষের কুলো আমরা জন্ম হইতো, আমরা তো হিন্দু হইলে তো তাই ইকলা মনে মাতন না, এটা আমরা বিশ্বাস থাকলেও নে, আর এই বিশ্বাস সে বদলাটা বড় কঠিন হইলেও নে। রব্বুল আলমিনে আমরা রে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়া সত্য বিশ্বাস আমরা মাহর কাছ থেকে আমরা পাইছি যে মরার বাদে জীবিত আর ফিরিয়া দুনিয়ায় আইতাম না। হাজরিনে মজলিস, আল্লাহ রব্বুল আলমিনে আমরা যে এই নিয়ামত দিছেন, এই নিয়ামতের শুক্রিয়া আদায় করি, জীবন যাইতে পারে কিন্তু নিয়ামতের শুক্রিয়া আদায় করি শেষ হইত। তো হইল ইমান। ইমান কিতা ওল বাসি বাদাল মৌত, আমরার ইমানের একটা অংশ হইল ওল বাসি বাদাল মৌত, মৌতের বাদে আমরা জিন্দা হইমু, ওইয়া দুনিয়াই দিতাম না। বালা কাম করলে জান্নাতি হইমু, বাদ কাম করলে জাহান্নামে যাইমু। হ্যাঁ, আমরা আরও বহুত ই বিশ্বাসগুলোর মধ্যে আরও অনেক কথা হল আছে। তো সব হল ইমান লাগবো, ইমান ঠিক না হইলে আমরা আমল কোনো খামো লাগতো না। ইমান ঠিক সহ যত আমল হইব প্রত্যেকটা আমলের বদলা এক নেকির খামর বদলা আমরা 10টা নেকি ভাইমু সুবহানাল্লাহ। আল্লাহ পাকে অফার দিছেন, এক নেকি করলে 10 নেকি। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে মানুষে একটা নেকির কাম করব আল্লাহ এখন এর বদলা আমি 10টা নেকি দিমু। 1 টাকা আল্লাহর রাস্তাত খরচ করলে আল্লাহ পাকে 10 টাকা বদলা দিবা সুবহানাল্লাহ। আল্লাহ সাইডে আরও বাড়াই যেতে হবে, যে কারণে আমরা ইমানটা ঠিক রাখতে হইব। আর ইমান ঠিক রেখে আমল করলে আমলের বদলা অনেক অনেক হইব। আল্লাহ কোরআন শরীফ মিসাল দেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। একটা দান যদি মাটিত পড়ে, মাটিত পড়ার বাদে দান তনে 60টা ডাল দেয়, মাথুন না 60টা ডাল দেয়। আর একটা ডালও এক সড়া হয়ে, এক সড়ার মধ্যে 100টা দান থাকে। তাইলে 60টা সড়া হইলে এক দান তনে কতটা দান হইছে? 700। কতটা? 700। আল্লাহ তান কই আমি চাইলে তার চাইতেও বাড়াইয়া দিতাম পারমু, এটা আমার এখতিয়ার সুবহানাল্লাহ। এর লাগি মানুষ সহবতর দরকার। মানুষ যখন মুমিনের লগে থাকে তখন তার জিন্দগি মুমিনই হয়। মানুষ যখন মুনাফিকর লগে থাকে তখন তার জিন্দগি মুনাফিকই হয়। মানুষ যখন কাফিরের লগে থাকে তখন মানুষ কিত হয়ে যায়? কাফিরে রূপান্তরিত হয়ে যায়। মানুষ যখন পশুর লগে থাকে চলতে চলতে তার মাঝে পাশবিক খাইসলতা হয়। কথা বলছেন না? যে মানুষ সব সময় জানোয়ারের লগে চার পায়া জন্তুর লগে থাকবো, আস্তে আস্তে তার মাঝে জানোয়ারের খাসলত আইব। আর যখন মানুষ বালা মানুষের লগে থাকবো
আস্তে আস্তে মানুষটা কি তৈরি যাব ভালো হয়ে যাব। এটা একবারে হাসা, দিনে দিনে মানুষের পরিবর্তন হয়। এর লাগি আল্লাহ কনিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ও ইমানদার হল তুমি তেন আল্লাহরে ডরাও আর নেককার মানুষের লগে সময় কাটাও। নেককার মানুষের লোক দল লিখিত হয় বলে এটা মাদ্দা হয় হয়ে যায় নেকির। সুবহানাল্লাহ। নেকি বেশি করতে না পারলে নেকির খামর পছন্দ থাকে, মহব্বত থাকে। আর বদকার মানুষের লোকে থাকতে 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 বেনমাজির লোকে থাকলে বেনমাজি যায়। সাধারণত দেখুন যেন যে আপনার ক্লাসের কয়টা ছেলে যদি সিগারেট খুর হয়, আপনি তার লোকে থাকলে এক সময় আপনিও সিগারেট খাওয়াই কিনি, মাতুন না সিগারেট খাওয়াই কিনি। এটা মানুষের কিতা করে সহবতে আসর করে, সহবতে আসর করে। কোনো মানুষ যদি আল্লাহ বিল্লাহ কোনো মানুষের লোক ধরিলায় আর আল্লাহ কবুল করিলেন, সেই মানুষে আল্লাহ আল্লাহ বিল্লার দিকে মুতমাইন করিয়া দেন। আল্লাহ আমরা বালা মানুষের লোকে দিন খাটাইবার সময় খাটাইবার তৌফিক দিতে হোক, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো সব হল ইমান। ইমান যার ঠিক থাকবো তার আমল খাজো লাগবে, যার ইমান ঠিক থাকতো না তার আমল খাজো লাগতো না। আর ইমান হইল আল্লাহ আর আল্লাহর রসুল রে বিশ্বাস করা। কিতা বিশ্বাস বলে আল্লাহ তার নবীরে পাঠাইছেন, নবিয়ায় আইয়া খবর কইছেন আল্লাহ ছাড়া দুসরে কোনো মাহবুদ নাই। হ্যাঁ, আল্লাহ খবর কইছেন, আল্লাহর নবীয়ে খবর পাঠাইছেন যে ফিরিস্তা হল আছেন, আগে আরও নবী হল গেছেন, নবী হলের উপরে কিতাব আইছে, মাতেন না। আমরা বিশ্বাস করছি না আমান্তু বিল্লাহি ও মালাইকাতি ও কুতুবিহি ও রসুলি, যা পড়ছি না নি এইগুলা ইয়া আমরা নবী আমরা খবর। এর লাগে কোরআন শরীফের আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। নাই নাই, এটা আমরা বিশ্বাস করি, এটা সাহাবায়ে কেরামের বিশ্বাস আছে। যাই হোক সাহাবাগণ, এই আল্লাহ নবীরে মাসুম মনে করা, বেগুনাহ মনে করা, নবীর কোনো গুনাহ নাই, মাত্র নবীদের কোনো গুনাহ হোক, নবীদের কোনো গুনাহ নাই। আর নবীর লোকদের আদর্শন আল্লাহ নবীরে দেখে দেখে যারা ইমান আনছেন, যারা নবীর সাহাবী হইছেন, এরারে আল্লাহ সবরে মাফ করিয়া দিয়া জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। এরারে অনুসরণ করবার লাগি, এরারে আদিল মানবার লাগি, এরারে মুনসিফ মানবার লাগি। এরা কেউ বেইনসাফ আসলা না, এরা বালা মানুষ আসলাম, এরা ইমানের মডেল আসলা, এটা বিশ্বাস করা আমরার দায়িত্ব। কারণ আল্লাহ কোরআন শরীফ মানুষের ওলা ইমান আনবা লাগে কইছেন, জেলা ইমান আনছেন রাসূলুল্লাহর সাহাবী হলে। তাইলে ইমান তো বড় খামর হইতে পারেনি। এই ক্ষেত্রে যদি সাহাবায়ে কেরাম মডেল হন, তাহলে আর বাকি রইল মডেল আর কিতাব বাকি। এর লাগে এগুলো আছেন তুকাইয়া বার করেন কোন সাহাবী কোন ভুল করছেন। তুমি ভুল বার করিয়া কিতা করতে, আল্লাহ তো তারা মাফ করে দিলাইছে, মাতেন না। ভুল তো আর ভুল রইছে না। আল্লাহ কোনো মানুষের তওবা কবুল করলে গুনারে সওয়াব দিয়ে বদলিয়া দিলেন। এর লাগে সাহাবায়ে কেরামের শান আল্লাহ কোরআন শরীফে কইন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামতের দিন কইতরা যে আমি আপনারে আর আপনার সাহাবী হলে অসম্মান করতাম না, আমি সম্মান দিব আপনার সাহাবী যারা হয়ে গেছেন। কিয়ামতের দিন যখন তারা উঠিবা, তারার আগে নূর, করে নূর, ডাইনে নূর, বাউয়ে নূর, চতুর্দিকে নূর বাড়াইতে থাকবো। মানুষে নুরানি সুরত দেখিয়া, নূর দেখিয়া মানুষে বিশ্বাস করবা, মানুষে বুঝবা যে এরা আল্লাহ নবীর সাহাবী,
যে কারণে তারার আগে করে ডাইনে বামে নূর চমকিতে আছে। হাজরিন, এখন সাহাবি হলোর দুশ্চর্চা করা যাইত না। এরার সম্পর্কে আলোচনা করলে বালা আলোচনা করতে হইব, বাদ আলোচনা করার কোনো সুযোগ নাই। মাত্র আসেনি, কোনো সুযোগ নাই। সদা সর্বদা তারার সম্পর্কে বালা আলোচনা করতে হইব। কোনো দোষ থাকলে আল্লাহ মাফ করে দিলাইছেন, এটা মাত্তা না। এটা তো সাহাবিখানে কোনো বালা যে কোনো মানুষের তার আফর খেতার দুশ্চর্চা করতা না। আর হেরা তো আল্লাহ নবীর সাহাবি রসুল্লার লোক পাইছেন, রসুল্লারে দেখে তারা চরিত্র গঠন করছেন। রসুলের পাক মোর সাহাবিসকল সম্পর্কে মাতলে বোঝা গেল না নি। যদি এক শিক্ষকর ছাত্র সম্পর্কে মাতেন বলে অমুক শিক্ষকর ছাত্র খারাপ, তাইলে কিছু শিক্ষকর গাত কথা লাগছে না লাগছে না? লাগছে। হ্যাঁ, অমুক শিক্ষকর ছাত্র খারাপ। আর যদি বালা কইন দেখি দইব অমুক শিক্ষকর সুনাম হইব। যখন কোনো মানুষের রসুল্লাহর সাহাবিসকলর গিল্লা করে, তখন এই গিল্লাটাই গিয়া টাচ করে রসুল্লাহ রে। এর লাগে আল্লাহ নবী ফরমাইন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। সুবহান। খবরদার খবরদার, তোমরা আমার সাহাবি হলোর দুশ্চর্চা করিও না। আমার সাহাবি হলোর দুশ্চর্চা করলে বুঝাইব তোমরা আমারে বাদ ভাও। এর লাগে আমার সাহাবি হলোর দুশ্চর্চা করায়। আর যদি আমার সাহাবি হলোর তারিফ করো, তাইলে আমি বুঝাইব তোমরা আমারে মহব্বত করো। এর লাগে আমার সাহাবি হলোর তারিফ করে। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি সত্যিকার অর্থে কোনো মানুষের মায়া করে, ই মানুষের গিল্লা করে না, বলতুটি মানুষের তাকে বাইতে ভালো মতেন না। কিন্তু আদাওয়াত যদি তাকে দুশ্মনী থাকে, তাহলে হে বালা যদি পায় না, তে তুকাইয়া দুষ্বার করব। আর কইব তুমি কইতে নি ওটা, আমি জানি আর একটা। আর মহব্বত থাকলে কইব তুমি কইতে নি ওটা, ইটা তো আরো বালা মানুষ, এই আরো বালা কথা কইব। সুবহান। এর লাগি রসুল্লাহ সাহাবিগুলোর দুশ্চর্চা যারা করে, এরার ইমানের মধ্যে খলল আছে। শুধু খলল নাই, এরার ইমান ঠিক থাকে না, ইমান থাকেও না এক সময় সাহাবিগুলোর দুশ্চর্চা করার কারণে। কারণ রসুল্লাহ সাহেবের নিজের হাতে যে কাফেলারে গঠন করলা, এরারে দোষী 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 মানুষের সামনে কইলে তুমি আর কতক্ষণ গুণী থাকতে পারবা। এর লাগি সাহাবাই কেরামত দুশ্চর্চা করার বাদে অলির দুশ্চর্চাটা একবারে স্বাভাবিক হয়ে যায়। মাতুন না? আচ্ছা, যদিও সিলেট যদি হজরত শাহজালাল রহমতুল্লাহ না আইতা, তো আমরা পূর্বপুরুষ মুসলমান হইলা নি? মাতুন না? হইলা না। এর লাগি তারা হিন্দু মানুষে তারা গালি এইব শাহজালাল সাহেব আও কি আর আইয়ে আবাদ হরো কি। মুসলমানের মাঝে যদি কোনো মানুষ বারোই যায় শাহজালাল সাহেবের গালিয়ে নেওয়ালা, হিন্দু লেখান না, হিন্দু তনে বত্তর মাতুন না খানে ডরাইনি কইতে। শাহজালাল সাহেব আওয়াজ তো হিন্দু হলোর ক্ষতি হয়েছে, তারা হিন্দু মানুষ ধর্মান্তরিত কিত হয়েছে, মুসলমান হয়েছে। তাহলে এরা শাহজালাল সাহেবের বাদ হওয়ার কথা। কিন্তু মুসলমান হইয়া যখন শাহজালাল সাহেবের গিল্লা করবো, এ হিন্দু তো আরো বত্তর নেওয়া পর্যন্ত জ্ঞান করতে পারত না। কারণ যারা মসজিদে গিয়া নামাজ পড়ে, তারা যদি জিজ্ঞাসা যে মসজিদ খেয়ে বানাইছে, মসজিদ বানানিটাই জমিন কোন দিন তনে শুরু হয়েছে, বলে হজরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা এই জমিন আওয়ার বাদে তনে মুসলমান হয়েছেন। এর বাদে নমাজের দরকার হয়েছে, নমাজের দরকার হওয়ার কারণে মসজিদের দরকার হয়েছে, মসজিদের দরকার হইলে জমাতে নমাজ আইছে, জমাতে নমাজ তনে আজান আইছে, আজান তনে একামত আইছে, ওখান তনে ইমাম হইছেন, ওখান তনে মুক্তদি হইছেন। কথা ঠিক নি না? এখন শুরু হই খবর নাই, গাছর গুড়ি হই খবর নাই, বেটার নমাজ পড়ে। কিন্তু আল্লাহর ওলি যারা নমাজ মসজিদ আজান একামত কায়েম করছেন, এরারে দোষী সাব্যস্ত করে। এর চাইতে বড় বাদ মানুষ আর জমিনে হইতে পারে না। যারা আল্লাহর ওলি ওর ঠেলায় মুসলমান হইছে, আর মুসলমান হইয়া নিমক হারামি করে, মুসলমান যেন বানাইছেন তানে অস্বীকার করে। নাউজুবিল্লাহ। এটা যেমন ওলা বাপ দিয়ে কিতা করতাম, বাপর কিতা দরকার, তাই না আমারে কিতা করছেন, বুঝছেন না? বুঝছেন না? একজন আওলা যদি বাপ দিয়ে কিতা করতাম, বাপে আমারে কিতা করছেন, তো বোঝা গেল হে তার জন্মরে অস্বীকার করে। ঠিক না? তার জন্মরে হে অস্বীকার করে। আচ্ছা, জিজ্ঞাই চাই, কোনো মানুষ মা বাপ ছাড়া তার জন্ম হইতে পারেনি। দুইজন মানুষ, একজন আদম আলাইহিস সালাম আর একজন ঈসা আলাইহিস সালাম। আর তখন মা বাপ ছাড়া জন্ম লইছে না। যদি কই মা বাপে আমারে কিতা করছেন, আর কিছু না করলে তো দুনিয়াতে আইবার ব্যবস্থা তো করছেন। মাতন না?
ইমামকে তোমার যদি ফালাইতা কুকুর মেকুরে খাইলা হনে তোমার তো লালন পালন করিয়া বড় করছেন, কথা ঠিক নিয়ে না। সব মা বাপ তো গুনিয়ে দিব ইলা কথা নাই, মানুষের মধ্যে তারতম্য আছে। কিন্তু যেসব মানুষে মুসলমান হইয়া ইমানদার হইয়া ইমান যারারও সিলাই পাইছি তারারে স্বীকার করে, তারা লোকে বেয়াদবি করে, তারার গুণ কীর্তন করে না, তারার প্রশংসা করে না, এইসব মানুষ আসলে মুসলমান ওয়াটারে পছন্দ করছেনি না, তার জনককে অস্বীকার করছে। ইমান লইয়া যারা আইসেন তারারে অস্বীকার করছে। যে কারণে এই সমস্ত কলঙ্কি মুসলমান হলে বহুত নমাজ পড়বা, কিন্তু তারার খাতাত নমাজ উঠতো না। লাগুন বালা নকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এরা নবী রাসূল লইয়া তামসা করতে হৌ যুগ, আর ই যুগ এরা অলি আল্লাহ লইয়া তামসা করে। যদি যারা এখন অলি আল্লাহ লইয়া ডং করে, এরা যদি নবীর জমানা থাকতো তারা নবী হলরে লইয়া ডং করলো না। সুতরাং তারা তাদের উত্তরসূরি, যারা নবী রাসূল হলে লইয়া তামসা করছে তাদের উত্তরসূরি, তারাই আউলিয়া কেরামের বিরোধিতা করে। কথা বলছেন। এর লাগে হযরত হাজরিন বড় কঠিন একটা সময় আইছে। মুসলমান আসারর খেয়ে অরিজিনাল মুমিন খেইটা চিনিয়া বার করাটা খুব, কারণ নমাজির কিন্তু অভাব নাই। মসজিদ বড় মুসল্লি, কথা ঠিক নিন না, মসজিদ বড় মুসল্লি কোনো অসুবিধা নেই, জুম্মার সময় তাকেও পাওয়া যায় না। হ্যাঁ, মাদ্রাসা বড় তালবা মুহাদ্দিস মুফাসসির ফাগড়ি তার বাবা শ্রেণী কিয়ামত পর্যন্ত এটা বাড়বো না কমবো, দেখার বেলায় বাড়বো, কিন্তু বাড়লে কি তো হইব, অরিজিনাল মুসলমান থাকতা নাই, আল্লাহ কিয়ামত গোটাই দিবা, আল্লাহ জমিনে ধ্বংস করে। আর নেককার মানুষ যারা ইমানদার, যারা এক ইমানদারের কারণে আল্লাহ জমিন আসমানের শৃঙ্খলারে রাখি দিবা, আসমান আসমানের জায়গাত, জমিনের জায়গাত। আর যেদিন ইলা একজনও থাকতা নাই, মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানখাবরা মানুষ থাকবা, তো আল্লাহ পাকে সিংগাত ফুক দিয়ে সব সার খার করে দিবা, ধ্বংসস্তূপে পরিণত করে দিবা। ইয়া আল্লাহ, আল্লাহ আযাব আর গজব তুমি আমরা রেহাই দিও, হোকা আমিন, সবে হোকা আমিন। আমরা চকুর যেন আল্লাহ ইথা না দেখেন, আল্লাহর জমিনও আল্লাহ যেন সচ্চা পাক্কা ইমানদার মুমিন হল পয়দা করেন, হোকা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। सरकार बुलाई हम जाए, फिर अपना नसीबा खुल जाए, झुक जाए अकीदत की नजर जब सामने रोजा आ जाए। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। हाजिरीन, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। ফিতনার জমানার যে কত সময় আমরা ফিরিস্তা অগলোর মাঝে বইতাম পারছি, মাদকা মানুষ 5 জনই বলা, একটা সময় আইব একজনও থাকতা নাই, কথা বুঝছেন না, একটা সময় আইব একজন মানুষ আপনি তাত পাইতে নাই, যেইটা মাতিবা এন্ডে মানুষে পাগল হইবা। ওদের দেখছেন নি, মানুষের দেখি দেখি তামসা দেখি দেখি গেছেন, মানুষ নাইবা এটা কিতা হন্তায় কিতা করতায়, এটা তামসা, এটারে মানুষের তামসা বানাই দিছে, কথা বুঝছেন না। এই যে অবস্থা, এটা কিসের আলামত? দিল গান্দা হয়ে গেছে, মান্দা হয়ে গেছে, যেটা বেমারির মুখো বালা মজার তরকারিও তিক্তা লাগে, ওলা মানুষ শারীরিকভাবে সুস্থ, তার কল্প বেমারি হয়ে গেছে, যে কারণে ইনো মজা লাগে না। বাজারও গিয়ে দেখো ফুয়াইতে, এমনকি কত বেটিন ও ওয়াজ মাহফিলের সামনে দিয়া গেলা দেখলাম, লানাতুল্লাহি আলাল কাযিবিন, নাউযুবিল্লাহ। লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। একটু হায়া গয়রত করার কথা আছিল না, যে মাহফিলের সামনে দিয়ে আমরা কিলা দিতাম, কিন্তু গেছে। হাজরিন, আল্লাহ পাককে হেদায়ত করুকা, আল্লাহ হেদায়ত করুকা, হোকা আমিন।
সবে হোক আল্লাহুম্মা আমিন। বড় বড় কঠিন পরিস্থিতি হইয়া দাঁড়াইছে, বড় কঠিন পরিস্থিতি হইয়া দাঁড়াইছে। আল্লাহ যদি আমরা ইমানি কৌয়ত না দেন তাইলে আমরা আর ফিরে যাওয়ার নাই। এর লাগি আমার মনে হয়েছে নূহ আলাইহিস সালামের কথা আজকে বড় দুঃখ লাগছে। নূহ আলাইহিস সালামের কথা মনে হয়েছে আর মনে মনে কইয়ার যে হাইরিয়া হাই নূহ আলাইহিস সালাম কত কষ্ট করছেন। 900 বছর, 1-2 দিন নাই। আমি তো 1 ঘন্টা ওয়াজ করছি, নূহ আলাইহিস সালাম 900 বছর ওয়াজ করছেন। কতশো? 900 বছর ওয়াজ করছেন। মাত্র 40 জন মানুষ মুসলমান, আর কোনো মুসলমান নাই। তবুও তাই বাদ দিছেন না। 900 বছর বাদে কইছেন আল্লাহ, যে জাতিরে আমি 900 বছর দাওয়াত দিলাম আমার দাওয়াত কবুল করছে না, এই জাতিরে তুমি ইলা রাখিও না, পানি খাওয়াইয়া ডুবাইয়া মারো। বুঝছেন না? তখন আল্লাহ কইন, তাইলে তুমি এটা নৌকা বানাও, আমার নাম যেটা লইনি তারে আমি ডুবাইতাম না। পাতেন না? নৌকা বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ নৌকা বানাও। নৌকা বানানির বাদে কোনো কইলে তুফান আইতো, প্লাবন আইতো, আয় না কেন দেখরানি ডং করে আল্লাহ নবীর লিয়ে তামসা করে। কিতা কইন তামসা ওলা চলবো নি না, এক সময় খেলা জমি যাব, খেলা জমি যাব। ও নূহ নৌকানো বানাইলাই, কিতা লাগি বানাইলাই? হ্যাঁ নুরুয়া, নৌকা বানাইলে কিতা লাগি বানাইলাই? তে তোমার নদীতে কোন দিন আইব? হাসা আইব নি? ইটা হুদা তুফান খান্তনে আইতো ডুবিতাম, দেখমু আনাও দেখি কিতা হয়, দেখি আনাও। ডং তামসা ফুর্তি ফার্তি চলে। নূহ আলাইহিস সালাম ও টাইন তো আল্লাহ কইছেন, ও আল্লাহর কাছে কইলে যে আল্লাহ আর তার এখন দরকার হয়ে গেছে তুফানোর। অতন না, ও তুফান আইল, ও মেঘ শুরু হইল, মাটি ফাটিয়া জমিন তনে পানি উঠা শুরু হইল, আর আসমান তনে কিতা হয়ে গেল, জমিনও ফানি বর্ষণ হওয়া শুরু হইল। ও আল্লাহ নির্দেশ দিলা নূহ আলাইহিস সালাম, যে 40 জন বেটিনতে তোমার ফিরমান আনছেন এরারে লইয়া নৌকা তুটো, আর দুনিয়ার যত জীবজন্তু হল আছে সব জীবজন্তু টুকাইয়া তুমি এখানো করিয়া নৌকা তুলো। বুঝছেন না? আর কিতা করো, সব জাতর বীজ তুমি লইয়া নূহ আলাইহিস সালামরে কইলা যে বন্যা যখন আইছে আল্লাহ কইলা তুমি তোমার নৌকা তেরারে তুলো আর ছাড়ো। আর এখন শুরু হয়ে গেল। ওইতে 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 এমন অবস্থা হইল যে একটা মানুষই 40 জন ছাড়া একটা মানুষ আল্লাহ জমিনে রাখলা না। যে আমার নবী নূহ আলাইহিস সালামে 900 বছর তোমরা করে হইয়া জাল দিলা যে তোমরা ইমান আনো, ইমান আনো, ইমান আনো, আল্লাহর দিন মানো। আসমান মাথার উপরে, জমিন মাটি ফাওয়ার তোলে, এই যে সবুজ শ্যামল গাছপালা দিয়া আল্লাহ রঙ্গাইছেন, এই মাটি তনে যে ফল ফসল ফলের তোমরা খাইতরায়, তোমরা যে আল্লাহর জমিন তনে কত কিছু খাও। মাতুন না, এই সিলেটের জমিনও আপনি যদি কইন বুবি লুকলুকি আর বড়ই তনে লইয়া, মাতুন না, মাতুন না কেনে আদা দামির, খাটা দামির, টেঙ্গা দামির, মাতুন না, বেলেম্বু, লেবু, জাড়া, মাতুন না, হাত করা, তিত করা, কত জাত করা আছে, মাতুন না। বাংলাদেশের কোনো জায়গা দিতা নাই। ওটা খাইয়া উড়িয়া এর বাদে মানুষে আল্লাহ জিকির করে না, নমাজ পড়ে না, আল্লাহর কথা ইয়াদ করে না, আল্লাহর নাফরমানি করে, বেফরদেগি করে। আওরা তখন বারোই গেছেন বেটিনতে বেটাইন তোর সুরত দররা, বেটাইনতে বেটিন তোর সুরত দররা, বেটিন তো লেখান বেটাইনতে চুল ডাহরা, আর বেটাইন তো লেখান শার্ট প্যান্ট কোট টাই পিন্দিয়া আঠিত রানা নিবা। শীতর দিন দেখো না নেই তা, হ্যাঁ শীতর দিন আইলে বেটাইন তোর সুরতে কোট টাই পিন্দেন, আর গরমের দিন আইলে কাপড় চুপড় শরীর তো নে কমাইলেন। মাতুন না, এই যে হালত শুরু হয়েছে এই জমিনের শয়তানোর দখলে দিন দিন যারগি। যদি আপনারা মেহনত না করেন, বাচ্চা কাচ্চা ইতাত না দেন, দিন না বুঝেন, না বুঝাইন, মৌতর সময় আপনার পক্ষে জনজার সময় আপনার গুফুয়া খাড়া হওয়ার ভাইতা নাই, গোসল দেওয়ার ভাইতা নাই। এলা বহুত মানুষ আছে বিশেষ ক্যাডার হয়ে গেছে, কিন্তু জনজার নমাজ খিলা ফলন জানে না। মাতুন না, কবর তৈতে কিতা দোয়া ফলন জানে না। মাতুন না, মৌতর সময় সূরা ইয়াসিন পড়া দরকার এটা জানে না, কয় আমি তো ইয়াসিন জানি না। মাতুন না, এই অবস্থা আমরা প্রত্যেকটা গ্রামে এখন শুরু হয়েছে। অথচ হে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে আসছে। মাতুন না, ড্রোন বানাইতে পারবো, কিন্তু এ কলিমা সাইডটা কয় পড়িসলাম সারা মনো নাই, একটা মনো আছে খালি যে যদি কোনো মতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
শেষ ইটা তো হিন্দু হলেও পারেন রে আমার হিন্দু ক্লাসমেট যারা এরার মাঝে বহুতে কয় কয় তোমরা পারো কয় আমি তোমরা কুলহুয়াল্লা পাই দি খসাই তো ফালা পালা করি কুলহুয়াল্লা কয় ওই কলিমা কয় আরো সুন্দর করে কয় কয় তুই তো খরচ মানিলে আমরা লাগে কয় না না আমি আমারটা তোমরা ঠাট্টা করো আমরা ডং তামসা করতাম এক বেঞ্চ বইতাম ক্লাসমেট হিসেবে একটা মায়ামত থাকে না নি এই মায়ামতের সামনে রাখি আমরা কইছি ওই সময়ও কইছি কিন্তু আল্লাহর শুক্রিয়া আল্লাহ আমরা রে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝার তৌফিক দিছেন মোহাম্মদুর রসুল্লাহর খর ধরার তৌফিক দিছেন একবার জান তনে খুশি হইয়া হোক আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تاج رسل الله قاطبة محمد صادق الأقوال والكلم اللهم সুন্দর যাবো দেখি যাতবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা হাজিরিনে মজলিস তো দুনিয়ার অকলতা পারেন তাই গুসলের ফরজ কয়টা কেন জানেন না বুঝছেন না যে পুরুষ বা নারী গুসলের ফরজ জানেন না আর ঠিকমতো গুসল করে না হে একটা মুহূর্ত পাক আসেনি মতো পাক করার সুযোগ আসেনি এ পাক হইলেও পাক না পাক হইলেও না পাক হইলেও পাক কিতা পাক হইলেও না পাক হইলেও না পাক বুঝছেন না এ কারণ তো এ তো তার তরতিব মতো গুসল জানে না মাতুন না গড়ার সাথে কুলি করা নাকো পানি দেওয়া মাতুন না নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো সমস্ত শরীর দৌত করা এইটা জানে না কয় আমি তো গুসল করছি বলে ফরজ গুসল কিলা করেন জেলা গুসল করেন ইলা করেন না কথা ঠিক নি না এই হইল মুসলমান আর কলিমা ফড়িয়া আর এখন দেখছেন নি বিয়ার দিন ওইতইব এক কালার গাড়ি এক জাত গাড়ি মাতুন না হ্যাঁ এখন কাঁচার গরর গরিবে বাদ পার না মাটি কামড়াইয়া খার কিন্তু তান বিয়ার সময় 20 খান গাড়ি 30 খান গাড়ি এক কালার গাড়ি এক জাত গাড়ি পুরান গাড়ি নয়া গাড়ি 2 উপজেলা ঘুরাইয়া আন্ডা হায় রে হায় আর আল্লাহর হাবিবে ফরমাইন ইমানদার হল যখন কবর যাওয়ার বাদে আল্লাহর দেওয়া ফিরিস্তা হলর সোয়ালর জবাব দিলাইবা আল্লাহ তখন কইবা নামকা নাও মাতিল আরুস ও আইস তুমি ওলা ঘুমাও জেলা মিয়া বিবি স্বামী স্ত্রী 2 জন বাসর গরো জেলা ঘুমাইছিলা ও ওদিন যদি ঘুমাইতে পারো ঠিক মতো তাইলে তোমার বাসর ঘর হন হইব ইনো এই 27 খান গাড়ি দিয়া আর অত মানুষ হাতাইয়া নিয়া কি তৈতো হ্যাঁ বলে না মানুষে কইব অমুকে আজকাল তো বিয়ে এখান করলে দেখা যায় অমুক বাইর বিয়েতে শুভেচ্ছা মাতন না তারা যদি কৌ বলে এখান বেনারের পয়সা দেবো আদর কইব আমি পারতাম না অমুক বাইর লাল গোলাপ শুভেচ্ছাতে 10,000 টাকা খরচ করিয়া গেই দেয় না বেখল বেকুব রাতই দন পড়লে ও ধরনের হালত হয় আর কোনো আল্লাহ ওয়ালা মানুষের রাত যদি দন পড়ে এটা মানুষের টিভি গরিব দুঃখী মিসকিন এতিম অনাথ অসহায় বিপন্ন মানুষের সাহায্য করে গরিবের ফুড়ি একটা মেশিন লইয়া দিলাইছে সেলাইয়ের মেশিন ওকে দেখা যায় সেলাই করি ব্যাখ্যা কিতা পরিবার চালাইলার এগুলো ওই না হয় না একটা রিক্সা লইয়া দিলে একটা মানুষের রিক্সা চালাইতে পারে একটা ফানোর দোকান দিয়া দিলে হ্যাঁ 10-15 হাজার টাকা দিলে একটা ফান দোকান দিতে পারে দেখা যায় 100 টাকা 20 টাকা 50 টাকা করে আস্তে আস্তে তারা লাভর গরুর মানুষের 1 কেজি চাউল লইয়া আইতে পারে একটু হাসি ফুটের মানুষে কয় অমুকে একটু 10,000 টাকা দিয়ে আমার খাজো লাগাইছিলাম আমি আজকে এটা করতাম পারছি খেনে এই পলিসি আমরা খেনে ছাড়বো খেনে মানুষের আয় বড় সাহেব মানুষের কুড়াল দেন কুদাল দেন মাতুন না কিতা লাগি দেন উড়ির বেশি দেন কদু বেশি দেন এটা দেন কিতা লাগি বলে একজন মানুষ যদি বাড়ির জায়গা থাকেও না চালের উপরে 1,000 কদু হয়ে যায় তে 6 মাস তরকারি খাইতে পারবো তার পয়সা লাগতো না ঠিক না কেউ আছে তার কোনবাই গেলে আল্লাহ খুশ হইবা ঔদান দাঁত আর কেউ আছে কোন বাই খুশ হইবা হৌদান দাঁত পাতিন না
বাই খুশ করিয়া কি দইব, তুমি দিলে বাই খুশ, না দিলে বেদার। কিন্তু আল্লাহ খুশ হইবা কোন খামে? আল্লাহ 1 রে 7 রে 70 রে 700 রে 7 কোটি গুণ বাড়াইতে পারেন। আল্লাহর বাড়াইতে কোনো অসুবিধা নাই, কেউ তার উপরে আপত্তি করার কোনো সুযোগ। এর লাগি আফসুস 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 আফসুস, হাসরাত হাসরাত হাসরাত, আফসুস আফসুস আফসুস। আমরা সমাজটা এত বিপন্ন হইল, এত বেয়াতে গেল, এতটা শয়তানের দখলে গেল যে আমরা এখন একবারে যেমন আত্মা আমরা ছাড়ি দিছি শয়তানোর গাড়ো লইয়া আমরা ঘুরার, আমরা শয়তানোর দিক নির্দেশনা মানিয়া চলিয়ার আল্লাহর ওলি হলোর পথ, আলিম হলোর পথ, সঠিক তরিকাতুনে আমরা বোধ হরিয়া গেলাম। আল্লাহ আমরার বাচ্চান্তরে তুমি সহি তরিকার উপরে সাবিত করে তোমরা কেউ হোকা আমিন, সবে হোকা আমিন। আপনি আমি আমরার দায়িত্ব আছে বুঝানি, এর পাশাপাশি দোয়া মাতন না। এর লাগে রসুল পাক সামে আল্লাহ রব্বুল আলমিনে কইন, তোমরা বাচ্চান্তরে আমার নবীদি শিখাইছি, তোমরা কিতা করতায়? 7 বছর ধরে নমাজের কথা কইতায়, 10 বছর গেলে নমাজ না পড়লে শাস্তি দিতায়। আর আরেক কানে খেয়ে দিচ্ছেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমারে নমাজি বানাও, আমার আওলাদরেও নমাজি বানাও, আমার দোয়ারে কবুল করো। তাইলে খালি মারলে হইতো না, বুঝাইতে হইব, মারতে হইব, আর কিতা করতে হইব? তাদের কথা কই না, দোয়াও করতে হইব। দোয়ায় আল্লাহ কিনার লাগাইয়া দিলাইলে আর কেউ করতে পারতো না। এর লাগি মানুষের সারা জীবন খান্দে, নমাজ পড়ে, রোজা রাখিয়া খান্দে, সবে রাতের রাইত খান্দে, সবে কদরের রাইত খান্দে। ইটার দরকার, ইটার দরকার, ইটা আজমাইশ, ইটা পরীক্ষা। এই সমস্ত পরীক্ষাত কামিয়াব হইতে হইলে খান্দন ছাড়া কোনো রাস্তা নাই। যত বেশি খান্দিমু আল্লাহ পাকে আমরা এত মায়া করবা, অত দয়া করবা, আমরা বেবুজ অকলের পিছিয়ে সহি বুঝ দিবা। আর বেবুজ অকল যখন বুঝ হয়ে যাব, এগুলো দেবাই লাগবো, বাদি পারিয়া দিব, বুঝেন না নি? কারণ তার বুঝের অভাবে হে আগে ভুল করছে। যখন শুদ্ধত লাগবো তখন অশুদ্ধ মোকাবেলা বহুত শুদ্ধ করব। এই দোয়া তো আমরা হরাইতাম না, আমরা আল্লাহর রহমত তো নিরাশ হইতাম না। আল্লাহর রহমতের পাগল হইয়া আশা বিটে রেখে আমরা আল্লাহর কাছে খুঁজিতাম। কারণ আল্লাহর কাছে কিচ্ছুর অভাব নাই। যে আল্লাহ হজরত শাহজালাল রহমতুল্লাহ ওসিলায় ইমানোর বাত্তি জ্বালাইলা, আর কোটি কোটি মানুষ আজকে ইমানদার হইলা, সেই আল্লাহ চাইলে আমরা যদি ওগুলো দোয়া করি তাইলে মানুষের মধ্যে পরিবর্তন আনিয়া দিতা পারবা।